ভারতের প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে পাকিস্তানও। কেন 26শে জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস? বাস্তবে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। ওই দিন সারা ভারত জুড়েই সাড়ম্বরে পালিত হয় স্বাধীনতা দিবস। কিন্তু 26শে জানুয়ারি দিনটিও ভারতবাসী নিষ্ঠা আড়ম্বরের সঙ্গে পালন করে আসছেন। ভারতের জাতীয় ক্যালেন্ডারে 26শে জানুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন। কারণ ক্যালেন্ডারের মতে এই দিনটি হলো ভারতের প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ একটি স্বাধীনতা দিবস, অন্যটি প্রজাতন্ত্র দিবস। দুটি সমান মর্যাদা ও গুরুত্ব পেয়ে আসে ভারতে। কিন্তু কেন প্রজাতন্ত্র দিবস পালন করি আমরা? এর গুরুত্বই বা কী? সাধারণভাবে বলতে গেলে 1950 সালের এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারত নিজেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসেবে 26শে জানুয়ারিকেই বেছে নেওয়ার পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য। এটা জানতে হলে পিছিয়ে যেতে হবে আরও কয়েকটা বছর। 1929 সালে লাহোর কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করেছিল। তার পরের বছর অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি দেশজুড়ে স্বাধীনতার শপথ পালন করা হয়। 1929 সালে লাহোর কংগ্রেসে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। তিনি পরের বছর 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জানান। পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু সহ স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতারা এই দিনটিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় আত্মমর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন। ফলে 26শে জানুয়ারি দিনটি ভারতের স্বাধীনতা আকাঙ্ক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। এরপর দীর্ঘ লড়াই সংগ্রামের পর ভারত অবশেষে পূর্ণ স্বাধীনতা পায় 1947 সালের 15ই আগস্ট। কিন্তু তখনও দেশ পরিচালনার জন্য ভারতের নিজস্ব সংবিধান বা আইনকানুন ছিল না। সেই ব্রিটিশ আমলে 1935 সালে সংশোধিত আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুসারে দেশ শাসন করছিল পণ্ডিত নেহেরুর মন্ত্রিসভা। তারা বুঝতে পেরেছিলেন একটি স্বাধীন দেশের জন্য নিজস্ব সংবিধান থাকা প্রয়োজন। ফলে স্বাধীনতার পরপরই ভারতের জন্য একটা খসড়া সংবিধান তৈরির উদ্যোগ নেওয়া হয়। এর দায়িত্ব গিয়ে পড়ে ডক্টর বি.আর. আম্বেদকরের উপর। তাকেই চেয়ারম্যান করে গঠিত হয় সংবিধান খসড়া কমিটি। দীর্ঘ আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এবং নীতি নির্ধারণের পর অবশেষে 1949 সালের 26শে নভেম্বর ভারতের নতুন সংবিধান গৃহীত হয়, যা আজও দেশ সংবিধান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ভারতের নতুন সংবিধান কার্যকর করার জন্য অন্য একটি বিশেষ দিন বেছে নিয়েছিল তৎকালীন ভারত সরকার। সেই দিনটি হলো 26শে জানুয়ারি। পূর্ণ স্বরাজের স্মৃতিকে সম্মান জানাতেই পরের বছর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। সেই সঙ্গে ব্রিটিশ আমলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বাতিল ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, 2026 সালের 26শে জানুয়ারি ভারত 77তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।